হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক অ্যান্ড কিচেন থেকে। তো আজকে কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, আর আমি কিভাবে সুগার সিরাপ দিয়ে সোক করেছি সেটা স্কিপ করা আছে, তোমরা চাইলে আমার অন্য ভিডিওতে দেখে আসতে পারো। আর আমি আজকে কিভাবে পুরোটা কেক ডিজাইন করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবে, একদমই সিম্পল আর ইজি। ভিডিওটাকে স্কিপ না করে দেখলে আশা করি তোমাদের থেকেও অনেকটা ভালো লাগবে আর বুঝতেও পারবে আমি কিভাবে সবটা বানিয়েছি। সুগার সিরাপ দিয়ে সোক করার পরে প্রথম ধাপ হলো কেকটাকে ভালোভাবে ফিনিশিং দেওয়া। একদম খুব সুন্দর করে ফিনিশিং দিতে হবে, তা না হলে কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। সিম্পল ডিজাইন হলে তো একদম ভালো লাগবে না, কারণ সিম্পল ডিজাইনের মধ্যে কেকের মধ্যে কিন্তু ভালো করে ফিনিশিংটা আসতে হয়। আর যদি একটু ক্রিমের কাজ হেভি থাকে তাহলে কিন্তু কোনো ব্যাপার না, ডিজাইনটা ফিনিশিংটা একটু অন্যরকম হলেও কোনো ব্যাপার হয় না, কারণ ক্রিমের কাজ করে ওইটা ঢেকে ফেলা যায়। কিন্তু যখন সিম্পল হয় কেকটা তখন কিন্তু ঢাকার কোনো চান্স থাকে না, তখন ফিনিশিংটা কিন্তু একটু ভালো করে দিতে হয়। তো আমি যেহেতু ব্লু কালার বানাবো, তোমরা প্রতিনিয়ত যারা আমার কেকের ভিডিওগুলো দেখো তারা জানো যে আমি যদি কালারফুল করি কেকের মধ্যে প্রথমে কিন্তু নর্মাল ক্রিমের সাহায্যে আমি পুরোটা কেক ফিনিশিং দিই, তারপরে অল্প একটু ক্রিমের সাথে অল্প একটু কালার অ্যাড করে নিই, পুরোটা কেক কিন্তু আমি কালারফুল বানিয়ে দিই। এভাবে কালার করলে কিন্তু অনেকটা কালারও কম ইউজ হবে আর কেকটাও কালার হয়ে যাবে। তো আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে আর আমার কেকের ভিডিওগুলো দেখে যদি একটু হলো তোমরা কিছু শিখতে পারো, নেক্সট টাইম এভাবে আমার কেকের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো আমি এখন দেখো গ্রিন কালারের একটু ক্রিম নিয়ে নিলাম, আর সাইডে কিন্তু আমি পাইপিং ব্যাগের সাহায্যে দিয়ে দিয়েছি। এখন চামচের সাহায্যে ডিজাইনটা করে দিচ্ছি। এই ডিজাইনটা আমার অনেক কেকের মধ্যেই থাকে, দেখতে অনেকটাই ভালো লাগে আর এই ডিজাইনটা অনেকেই পছন্দও করে। তো আমাকে দিয়েও যায় যে ওই ডিজাইনটাই বানিয়ে দেবে, তার জন্য কিন্তু সেমভাবে আমাদের বানিয়ে দিতে হয়। তো আমি উপরও রাউন্ড করে দেখো গ্রিন কালারটা দিয়ে একটু লাইন টেনে নিয়েছি। এখন কিন্তু চামচের সাহায্যে আমি সেটাকেও ডিজাইন করে দেব। চামচের সাহায্যে অনেকগুলো ডিজাইন করা যায়, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। অনেক সিম্পল ডিজাইন কিন্তু দেখতে অনেক গর্জিয়াস। তো আমি এখন চতুর্দিকে একটু সুগার বল ছড়িয়ে দেবো, সুগার স্টার কিছু বল অনেক রকমের কালারের মিলিয়ে কিন্তু ভালো করে ছড়িয়ে দেব, কারণ সুগার বল দিলে কিন্তু কেকের ডিজাইনটা অনেকটা ভালো লাগে আর দেখতে অনেকটা গর্জিয়াস লাগে। সিম্পল কেকগুলোতে কিন্তু সুগার বল ইউজ করলে কেকের লুকটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো আমার সুগার বল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সাইডেও আমি কিছু সুগার বল ইউজ করে দেবো। আজকে কোনো রকমের ক্রিমের বর্ডার আমি দেবো না, সাইডেও আমি সুগার বল দিয়েই দিয়ে দেবো, কারণ উপরের ডিজাইনটার সাথে সাইডের বর্ডারটা একটু ম্যাচ করে দেবো। খুবই সিম্পল। উপরে বার্থডে টপারটা লাগিয়ে দেবো আর কিউট একটা রেড কালারের বাটারফ্লাই লাগিয়ে দেবো, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। বাটারফ্লাই আর সুগার বল ইউজ করলে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। তারপরে আমি নামটা লিখে দেবো, আমার কেকের ডিজাইনটা কমপ্লিট করব। তো অবশ্যই কিন্তু জানাবে কেমন হয়েছে আজকের কেকের ভিডিওটা ও ডিজাইনটা। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরও একটা ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।